কেন? আরে তুই বেপরদা যাস, তা ছেলেমেয়েরা তাকাবে না? বেয়াদব, পয়সা থাকিস কেন? কি কবি ক, তুই কইলেই তো আমি কম হ। যুবকেরা বুঝে গেছে হুজুর জায়গা মতো লাইন দিছে। কিছু মনে নিয়েন না, ঝালটক মিষ্টি বদ দিয়েন না ভাই। এগুলো গান নামে যুবকদের চরিত্র নষ্ট করার স্কার্ট ক্ষেপণাস্ত্র। ঠিক কিনা বলেন? হেদায়েত কাকে বলে? হেদায়েতের দুটো রাস্তা, অ্যাটেনশন প্লিজ। 1 নাম্বার ইরাতুত তরিক, 2 নাম্বার ইসাল ইলাল মতলুব। আমি সেটা বলবো, আসতেছি। আমি শুরু করি নাই, এখনো করব আর কি। ওই যে চলেন, হাবিবা তানি ইলার রহমান, যে সমস্ত কারণে সুবহানাল্লাহর কালিমা আল্লাহর কাছে প্রিয়, তার একটা কারণ আমি একটা ব্যাখ্যা আপনাদেরকে বলছি। আম্মা হালিমাতুস সাদিয়া বলেন, আমার কোলে বসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বালকের ঠোঁটের সাথে ঠোঁট মিশায়া বললেন, আল্লাহু আকবার কাবীরা। বলেন বলেন, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাহু ওয়া আসীলা। 2 হাত টান করে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমাদের যোগ্য উস্তাদ কেরামেরা আছেন, সুবহানাল্লাহর এত ফজিলত লেখা হয়েছে যে সুবহানাল্লাহর ফজিলত বর্ণনা করতে 6 বছর যদি আপনি বলেন, তার নতুন নতুন ব্যাখ্যা বর্ণনা করতে হবে। এত বিশাল সুবহানাল্লাহর কালেমার দরিয়ার এত বিশাল আলোচনা আছে হাদিস গ্রন্থে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহু আকবার। তো বাবারা, মহব্বতে পড়বেন। এগুলো শিক্ষা দেওয়ার জন্য আমাদের মাদারেস, একটু মনোযোগ দেন। আচ্ছা চলেন, আমি যেখানে কথা রেখে আসলাম সেখানে যাই। জাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলাল ঈমান। এই হাদিসটা আসছে বুস্তানুল মুহাদ্দিসিন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির নিজের হাতে লেখা কিতাবের নাম, নিজের হাতে লেখা বুস্তানুল মুহাদ্দিসিন কিতাবে জাওজাতুন মুমিনাতুন তুইনুহু আলাল ঈমান। একজন মুমিনা ইমানদার বিবি যার ঘরে আছে, তাম পৃথিবীর সেরা দৌলত আল্লাহ তার ঘরে দিয়েছেন। কিরকম দৌলত শোনেন। 4 জন বাদশাকে আল্লাহ তাম দুনিয়ার রাজত্ব দান করেছিলেন। জোরে কোন কয়জন? আরো জোরে কোন কয়জন? একজন হচ্ছে কাফের নমরুদ, আর একটা হলো বক্তে নসর ফেরাউন। সমগ্র দুনিয়ার রাজত্ব আল্লাহ তাদেরকে দিয়েছিল। এরা সর্বোচ্চ পরিমাণে জুলুম মজলুমদের উপরে, মানুষদের উপরে করেছিল। কি কথা কন না কেন? করেছিল, শোনেন। এরপরে আর এক ফেরাউন, সেও করেছিল। এই জন্য বলা হয়েছে, হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউনা ওয়া সামুদ। আরে বেশি বাড়াবাড়ি করো না, জুলুম করো না। ফেরাউন সামুদ জাতির কাযযাবাত সামুদ বিতাকওয়াহা ইযিম বাসা আশকাহা ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা ফাকাযযাবুহু ফাআকারুহা ফাদামদাম আলাইহিম রাব্বুহুম বিজামবিহিম ফাসাওয়াহা ওয়া লা ইয়াখাফু উকবাহা। জীবনের সব কথা একদিনে হবে না, অনেক কথা বাদ থেকে যাবে, বাকি থেকে যাবে, পর্যায়ক্রমে হবে। আমাদের পর আলেম ওলামা ভাইরা আসবেন, তারাও বর্ণনা করবেন। খবরদার এই নিয়ত করবেন না বাংলাদেশে হুজুর চলে গেল, আমরা আমাদের ঘরের দেশে চলে যাব। কথা বলেন? হ্যাঁ ইন্ডিয়ান ভাইরা কথা কন, ঠিক না? বাড়ি জোরে বলেন। চলে যাবেন? কথা বলছেন না? চলে যাবেন? খবরদার, একদম নিয়ত করেন, যিনি কথা বলুক আখিরি মুনাজাত দিয়ে আমরা চলে যাব। মালিক, এটা হয়তো জীবনের শেষ মাহফিল। ঘুম জায়গা হোক, কষ্ট করে হোক, প্রসাবের চাপ সহ্য করে, পায়খানার চাপ সহ্য করিয়া, একটু ধৈর্য ধরিয়া এই মাহফিলে বসে আছি। আল্লাহ, তোমার জান্নাতের বাগান, বেহেশতের বাগান, তোমার বেহেশতের বাইরে যাইতে মন চায় না। হে নিয়ত যদি তুমি করো আল্লাহর বান্দা, আল্লাহ আসল বেহেশত দিয়ে বলবে, বান্দারে
আজকে যে বেহেশত তোমাদেরকে দান করা হয়েছে, এখানে পেশাব পায়খানার কোনো সিস্টেম নাই, টয়লেট বাথরুম সেখানে থাকবে না। ওরে আমার বান্দারা, পেশাব পায়খানা সহ্য করিয়া জান্নাতের আশায় সহ্য করেছিলি, আজকে দিয়ে দিলাম এখানে পেশাব পায়খানার জন্য তোদের 1 সেকেন্ড সময় নষ্ট হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কাজে শেষ পর্যন্ত থাকার নিয়ত করবেন, কামিয়াব হয়ে যাবেন, পরিপূর্ণ হয়ে যাবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করে শোনেন, আমি কথা মানে পয়েন্ট অফ অর্ডার পয়েন্ট মোতাবেক, লাইন মোতাবেক কথা বলাই ভালো। যদি আমি আলোচনা ছড়িয়ে দেই 5 ঘন্টা ওয়াজ করলে শেষ হবে না। জুয়ান কালে মাইক ধরছে তো 6 ঘন্টা ওয়াজ করে নামছে একটা না, চাও খাই নাই, এখন আর চলে না। আমি বলছিলাম না কিছুক্ষণ আগে, সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। সংবাদ পাইয়া সেদিন আসবে রে স্বজন। এটা আমার নিজের রচিত গজল, আমি নিজে লিখেছি, নিজে সুর করেছি, নিজে গাইছি। বাংলাদেশের হাজার হাজার আলেম, হাজার হাজার বক্তা আমার গান নকল করে, আমার গান আমি দোয়া করি, হ্যাঁ তোমরা গাইও। তা গান আমি অনেক গান আছে আমার, দিলে এটা ভাইরাল হয়ে যায়। মানে আমি নিজে ইউটিউবে 4 আনা পয়সা খরচা করে কখনো আমি নিজেকে প্রকাশ করার জন্য একদিনের জন্য চেষ্টা করিনি। এরকম আমার প্রোগ্রামে মিডিয়ার এমনি আসে, তারা যা ছাড়ে ওটাই ইন্টারনেটে আমার ওয়াজ আছে, আমি নিজে একটা ওয়াজও ছাড়ি নাই কখনো না। আপনারা কি রাগ করতেছেন বাবাজি? 1 ঘন্টা আলোচনা আমার হয়ে গেছে, আর 1 ঘন্টা বলবো? আবার 2 ঘন্টা হইতো, আরো 2 ঘন্টা, আবার 2 ঘন্টা। আমার পরের হুজুর তিনি বলবেন যে বাংলাদেশি মৌলানার বিবেক ইনসাফ বলতে কিছু নাই, ও কিছুই বোঝে না, গাদা, তাই বলবে। ওনার জন্য তো সময় রাখতে হবে, তাই তো মানে না। আর একটু চলবে বাবা, মাশাআল্লাহ, ধৈর্য ধরেন। মা বোনদের ওয়াস্তে শুরু করি নাই তো, মহিলাদের অন্তত মেয়েদের ব্যাপারে আমলের উপরে অন্তত 200-300 হাদিস আমার মুখস্থ আছে। 200-300 অতও তো বলা সম্ভব হবে না। ছোট হাদিস, খুব ছোট, কিন্তু ছোট হলেও ক্ষুদ্র হলেও অত্যন্ত ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকান। আমরা তো চিন্তা করি, এই দেখেন, এ বাবা শোনো, আমরা চিন্তা করি নামাজ পড়ো, রোজা করো, হ্যাঁ, তারপরে ফকির মিসকিনকে দাও, আত্মীয়জনকে খাওয়াও, বাস জান্নাত হয়ে যাবে। কিন্তু পর্দার কথা বলি না। এদিকে দেখেন না কেন, বুখারীর হাদিস, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দাইয়ুস 100% মুযাক্কারের সিগা। অ্যাটেনশন প্লিজ বাবা, শোনো, দাইয়ুস 100% মুযাক্কারের সিগা। দাইয়ুস কোনো মহিলার নাম নয়। তার মানে হচ্ছে হাদিসের যেটা স্পষ্ট দলিল, সেটা হলো মহিলারা পর্দা করে না, এই কথা 16 আনা সত্য না। পুরুষেরা মহিলাদেরকে পর্দা করায় না, এটাই 130 সত্য কথা। ও নিজেদের ঘাড়ে দোষ যাবে, এই জন্য কথা কইতেছেন না। বলেন মেয়েরা পর্দা করে না নাকি আমরা করাই না? আরে বাবা কথা কন না কেন আপনারা? আমরা তৈরি থাকো দোজকে যাওয়ার জন্য। মাতব্বরি, কাদ্দারি, নেতাগিরি মারতেছ। উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজুহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম। হাসারা ইয়াহসুরু, জমিদার, মাতব্বর, প্রধান, এমপি, মন্ত্রী, অমুক তমুক, আর দাদা, নানা, স্বামী, মোশারু, ভমারু, তাসারু, হ্যাঁ নাকি বলেন, কাদ্দারি, মাতবরি, মাতবর, সাতবর, পঞ্চায়েত চেয়ারম্যান, মেম্বার, এমপি, লেডিস, জন্ডিস যা আছে
কথা বল না কেন? সবগুলো নেতাকে হাজির করা হবে। কে? মালিক ফেরেশতা জিজ্ঞেস করবেন। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর আছে, আর 7টা দোজখের দরজাতে 19 জন প্রহরী ফেরেশতা থাকবেন। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি, মনোযোগ দেন, ইবনে কাসির শরীফের মধ্যে লিখেছেন এই 19 জন প্রহরী ফেরেশতার নেতা ফেরেশতার নাম হলো মালিক। জোরে কোন কি নাম? কথা বলেন না কেন ভাই আপনারা? মালিক। এই আর অন্য 18 জনের নাম আপনাদের জামাই আছে। 19টার মধ্যে এটার নাম হলো মালিক প্রধান, আর বাকি 18টা তো জামাই আছে আপনাদের। কথা কন না যে আছে? আঙ্গুল গনেন, রেডি করেন, এরকম রেডি করেন, গনেন, আমি বলি আপনারা গনেন। 1 নাম্বার, খেয়াল করেন, 1 নাম্বার মালিক, দুত্রু, তারা, আবুলাম, হেসাল, রাসেল, মালিক, দুত্রু, তারা, আবুলাম, হেসাল, রাসেল, কুনুজ, হাব্বান, জাইতুন, রিজবা, আকাদা, রিব্বা, কেনায়াস, কুলবু, আকাদা, তারপরে বানিশ, কিয়ামা। এই হলো 19 জন। মোটে 19 জন প্রহরী ফেরেশতার নাম তাফসীরের কিতাবে আসছে, মনোযোগ দিয়ে শোনেন। বানিশ, কিয়ামা, আর এটা হলো 19 নাম্বার। 1 নাম্বারে মালিক ফেরেশতা জিজ্ঞেস করবেন মা সালাকাকুম ফি সাকর। ওরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তোমরা দোজখে যাইতেছো, তার কারণটা কি? বলবে আমাদের 4টা অপরাধ। 1 নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সব ওয়াজ করছি, চান্দা দিছি, ওয়াজ শুনেছি, আলোচনা শুনছি, সবই করছি, কিন্তু ফজরের নামাজ যখন আজান হয়ে যায় তখন খালি কুকুরি হয়, এরকম কো 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 করে, আর খালি ফুটবল হয়, মানে আঁটুর মধ্যে কাল্লা ঢুকে দেয়। কথা কন না কেন? ফজরের সময় হয়ে গেল, এর লম্বা মানুষ গোল হয়ে ফুটবল হয়ে গেল। শয়তান ইবলিস আইসা কয় ভালো করে ফুটবল হ, 1 লাথি মারবো, দুজকে দিয়ে দেব। কথা কন না কেন? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকিলে। মুসলমান কোথায় আমরা আছি বলেন? নামাজ পড়বো? আরে জোরে কোন কারা কারা পড়বো? হাত দেখায় আল্লাহকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জাযাকাল্লাহ খায়র। যারা হাত তোলেনি এদের কপাল খারাপ। আমার দিক তাকান, কেননা শোনে, এই দেখেন, মুসলমান উম্মতে মুহাম্মদের জন্য কল্পনার গুনাহ মাফ নাকি? খুব মনোযোগ দেবেন। খারাপ কাজের নিয়ত করলে গুনাহ লেখা হয় না, না করা পর্যন্ত, কাজ শুরু না হওয়া পর্যন্ত। কিন্তু ভালো কাজের নিয়ত করলে গুনাহ লেখা শুরু। ফেরেশতারা জিজ্ঞেস করছে মালিক এটা তোমার কেমন খেলা? তা আল্লাহ কয় তোরা বুঝবি না রে ফেরেশতা, এটা খেলাটার সিস্টেম হলো এরকম। আচ্ছা তোরা তো গন্ত দেখি 1 2 3 4 5 নাকি? একটা গুনাহ করলে একটা খারাপ কাজ করলে একটা গুনাহ হবে নাকি? আচ্ছা, আর একটা ভালো কাজ করলে 10টা নেকি হবে, কমপক্ষে কটা হবে? 10টা হবে। আচ্ছা তে বলে তো ঠিক আছে, গুনাহ যখন লিখবি তাহলে লেখে, যদি সুযোগ থাকে তাহলে লেখ। আল্লাহ বলে কিরকম? কয় 10-এর আগের সংখ্যা কি? 9, তার আগে কি? 8, 7, 6, 5, 4, 3, 2। কথা কন আরে জোরে। তাহলে গুনাহ একটা করলে, এই খারাপ কাজে একটা করলে গুনাহ কয়টা? 1। তে কয় ঠিক আছে, আর নেকি কাজ করার নিয়ত করলে প্রতি নিঃশ্বাসে নেকি কয়টা? 10। 10-এর আগে সংখ্যা আছে, তাই লেখার সুযোগ আছে। 5টা 7টা 2টা 3টা 8টা 9টা এরকম করে লিখতে থাক। আর গুনাহ না করা পর্যন্ত তো গুনাহ হবে না, যেহেতু 1-এর আগে সংখ্যা নাই, লেখার কোনো সিস্টেম নাই। বাদ দে, কলম স্টপ কর। যারা হাত তুলেছে নেকি লিখতে থাক, শুরু করে দে, একদম বন্ধ করিস না। 2 হাত তুলে দেখাও, আজ রাজি আছো কিনা বলো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাগ করতেছেন বাবাজি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
কাজে হাত তুললে যে কষ্ট হবে তা নয়, নেকি হবে। যদি আপনি ফজরের নামাজ আসার আগে যদি মরে যান, নামাজ পড়েছেন, পড়বেন, এই নিয়ত করেছেন, উলামা হযরত মুত্তাকি নামাজি মুসল্লিদের সাথে তাল মিলায়া হাত তুলেছেন, আমার মালিকে এর পরিমাণে যদি এক সরিষা পরিমাণে ঈমান দান করে, আল্লাহর কসম এক সরিষা পরিমাণে ঈমানের বিনিময়ে আল্লাহ তোমারে 10 দুনিয়ার সমান জান্নাত দান করবে। এগুলো কিতাবে দলিলে আছে বাবা, এটা আজগুবি গল্প না, দালিলিক আলোচনা। যাক, অত কথা বলা যাবে না। আমি যেখানে শুরু করেছি যে বিষয়ের উপরে একদম মানে পয়েন্ট অফ অর্ডার মোতাবেক করতে বলতে হবে। শোনেন, চলেন ইনশাআল্লাহ আজিজ। কলু লামনাকুম মিনাল মুসাল্লিন, নামাজ কি পড়া যাবে? শোনেন, গোটা নামাজটা আদায় করলে যে কত নেকি হবে এটা বর্ণনা করার সাধ্য আমার মতো অধমের নাই, পৃথিবীর কোনো আলেমেরও নাই। আমরা তফসিরে কিতাবে পড়ছি, এ বাবা, এই দাদু, টুসটাস করো না, একদম চুপচাপ থাকো দাদু ভাই, একদিন আমাদের মতো আলেম তোমরা হয়ে যাবো। আমি দোয়া করছি তোমাদের সিনা আল্লাহ ইলমে তারাক্কিতে ভরায় দে, ইলমে মারিফত দিয়ে ভরায় দে। কারণ তোমাদের মাঝে আমরা বেঁচে থাকবো, আমাদের মাঝে তোমাদের বাঁচার সুযোগ আর নাই, আছে আমরা যাওয়ার পথে। কি ধন লইয়া আইলা ভবে যাইবা, কি ধন লইয়া, কি ধন লইয়া আইলা ভবে যাইবা, কি ধন লইয়া ভবের মায়াই রইলা ডুবে, ভবের মায়া পাইয়া রে ভবসাগরের নাইয়া, মিশে গৌরব করো রে পরার ধন লইয়া। আরে ছেলেগুলো তোমার 7টা ছেলে, 10টা ছেলে, 11টা ছেলে, 12টা ছেলে, ছেলে তোমার না কার? হ্যাঁ, কথা বল না কেন? ছেলে কি তোমার না পরের? কথা বলেন। বাড়ি তোমার না কার? তোমার নিজের না পরের? কথা বলছেন না কেন? জমিগুলো তোমার না তোমার অন্য পরের? হ্যাঁ, টাকা পয়সার ধন রত্ন সোনা দানা সবগুলো তোমার নিজের না কার? পরের জায়গা, পরের জমিন, ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয় যে নিলাম। আমি চলে যে তার মনজু গায়ে দাখিলাই মেলে না সই, আমি তো সে ঘরের মালিক নই। আমি বলছি না, আমি ছাত্র জীবন থেকে সঙ্গীত শিল্পী ছিলাম। অনেকেই হ্যাঁ হুজুরকে নিয়ে এসে গান শোনার জন্য করে, ফালতু এসব। আমার কথা কি বুঝছেন? মনে করতে পারে আমি একটু বলে ফেলছি আর কি। আমাদের বাংলাদেশে আপত্তি হয় না, অসুবিধা হয় না। আপনার অসুবিধা আছে বাবুজি? আমার গান কি কোরআন হাদিসের সাথে মিল আছে? জোরে কোন মিল আছে? আরে আকলমান ইশারা বাসক যদি জ্ঞান থাকে সে বুঝতে পারবে গান গাইলো না কি গাইলো, ও বুঝতে পারবে। যার জ্ঞান নাই সে কচু ঘোড়ার কি বুঝবে? হ্যাঁ, সে কি বুঝবে? একটুখানি মনোযোগ দেন, বুঝতে পারবেন, মজা পাবেন। ভাইয়ের আমার খেয়াল করে শোনেন, যে কথা বলছিলাম, গোটা নামাজের মধ্যে কতগুলো সওয়াব দেওয়া হবে আমি তার বর্ণনার একটা কথা শুনি। আল্লাহু আকবার বলতে হয়, প্রথম নামাজটাই হলো শুরু কি দিয়ে? কথা বলেন না কেন? আল্লাহু আকবার। আরে ধরে খান, এই তো আমার দিয়ে দেখেন ভাই, আল্লাহু আকবার নাকি? বাস এই আল্লাহ শুরু, হু আকবার করতে করতে এই জায়গাতে বান্দা শেষ নাকি? আহা, আচ্ছা, শুধু একটা কালাম, একটা শব্দ, একটা বাক্য,
আল্লাহু আকবার, বুঝেন নাই? না অসুবিধা নেই, একটু গলা ভিজলেই হলো। হ্যাঁ কি, তো মনোযোগ দেন। আপনারা কি কখনো খেয়াল করছেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহু আকবার শব্দ কতবার আছে? কারো কি খেয়ালে আছে বাবা? তবে এগুলো তফসিলের কিতাবে লেখা হয়েছে। ইস্তেমবাতের যে অনুসন্ধানের যে কিতাবগুলো, এগুলোতে টিকা টিপ্পণীর মধ্যে অনেক কিছু লেখা থাকে, ওগুলো পড়তে হয়। ভাই পিছনে কথা বলবেন না প্লিজ ভাই, প্লিজ ভাই, শোনা ভাই, দাদা ভাই কথা বলেন না পিছনে। আমি আর আধা ঘন্টা 1 ঘন্টার মতো আছি, তার মধ্যে আমি আপনাদের অনুরোধ করছি দাদা, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, শুধুমাত্র আল্লাহু আকবার এই শব্দটা আছে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 266 বার। কতবার? কথা বলেন। মনে রাখবেন, এমনভাবে তার জীবনে ভুলবেন না, গুনে নেবেন ঠিকঠাক মতো। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 266 বার আল্লাহু আকবার শব্দ আছে। তাফসীরে কিতাব আসছে বাবা, শোনেন, বান্দা যখন বলে আল্লাহু আকবার, এই দেখো আল্লাহু আকবার, শুধু এই কালামের মধ্যে এতটা সওয়াব আছে। মনোযোগ দিয়ে শোনেন, এই সমগ্র পৃথিবীকে, তামাম দুনিয়ার 3 ভাগ জল আর 1 ভাগ হলো স্থল। এই স্থল ভাগকে যদি এই জল ভাগকে যদি স্থল মাটি বানায় দেওয়া হয়, আঙ্গুর, কিশমিশ, তারপরে বেদানা, আপেল, খরমা, খেজুর, পৃথিবীর সব চাইতে দামি ফসল, এইরকম ফসল ফলানোর জন্য করে যদি গোটা জমিনটা উর্বর করে দেওয়া হয়, গোটা জমিনে বাম্পার ফলন হলে, সমস্তগুলা দান করে দিলে, যত এই আপনার 80 বার, জোরে কোন কতবার? সামা মানে 8, সামানি না মানে 80, 80 বার সামানি না 80 বার, 80 বার বিক্রি করে দিয়া যত সওয়াব হবে, এবং এগুলো সাদকা করলে যত সওয়াব হবে, তার চাইতে 80 গুণ বেশি সওয়াব একবার আল্লাহু আকবার বলার সাথে সাথে আল্লাহর ফেরেশতারা লিখতে থাকে। 2 হাত তুলে বলে আর একবার আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন, একবার খালি আল্লাহু আকবার বলে তাহারিমা দিবেন আল্লাহু আকবার, এইটুকুর কারণে যদি এতগুলো নেকি হয়, তাহলে গোটা নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহু আকবার শব্দ আছে 266 বার। 266 বার আল্লাহু আকবারের সওয়াব কত? আর লক্ষ লক্ষ কালাম নামাজের মধ্যে রয়ে গেল, এগুলো দিলে কত হবে? কতগুলো মনে হয় ততগুলো সওয়াব আল্লাহ নামাজের বিনিময়ে তোমাকে দিবে। ওরে কপালওয়ালা মুসলমান, ইন্ডিয়ার মুসলমান, ত্রিপুরার মুসলমান, আসামের মুসলমান, আমি অধম গুনাহগার আপনাদের কাছে এবার আমি জানতে চাই গভীর রজনীতে, তাহলে এত বড় নিয়ামক পূর্ণ, এত বড় লাভজনক, এত বড় কল্যাণকর সালাত নামাজ কি আদায় করা যাবে? আরে জোরে, আরে আরেকবার জোরে কম, 2 হাত তুলে কোন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, খুশি হয়ে গেলাম। সালাতের কলুল আমনাকু মিনাল মুসাল্লিন, এটুকুনের ব্যাখ্যা আমি এইটুর মধ্যে শেষ করতে চাচ্ছি আপাতত। কথা কি বুঝছেন বাবা? যাক, সব কথা আমি বাদ দিয়ে আসলাম। আল কোরআনু ইউফাসসিরু বাদুহু বাদা, কোরআন শরীফের একটা আয়াতের ব্যাখ্যা করতে অনেক আয়াতের কোটেশন লাগবে। এক অংশ আর এক অংশের ব্যাখ্যা করে। 2 নম্বর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সুন্নাহ হাদিস, এইগুলো কোরআন শরীফের ব্যাখ্যা। 3 নম্বর, আকওয়ালে সাহাবা, আমাদের হুজুর সাহেবরা, আমাদের ওস্তাদকে যারা তারা বুঝতেছেন, আমাদের ছাত্র বাবা, তোমরা যারা অন্তত কাফিয়া নজরানা কাফিয়া পর্যন্ত পড়ো, এবং মিশকাত দাওরা যারা পড়তেছে, ফাজিল কামিল যারা পড়তেছে, টাইটেল, এরা বুঝবে আমার কথা। একটু মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনেন কি? আল্লাহু আকবার। আকওয়ালে সাহাবা 3 দিকে, 4 নম্বর আকওয়ালে তাবিঈন, 5 নম্বর ইমামুল মুস্তাহিদ, 6 নম্বর লুগাতুল আরবি। আমি একটা ছাত্র হাতের আরবি লুগাতের একটা কিতাব তুলে দিলাম, এর মধ্যে ছোট্ট একটা কিতাব, ওর ভিতরে জ্ঞানের সাগর আছে। লুগাতের কিতাব, কোন অর্থের কি শব্দের কোন অর্থ বুঝতে পারছেন?
এটা খুব দামি একটা জিনিস। আরবি লুগাত না জানলে, আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন না করলে তার জন্য তাফসীর করা সম্ভব না। 100 বার তাফসীর করবে, 300 বার ভুল হবে। মনোযোগ দিয়ে শুনবেন, মুস্তাহিদ ইমামদের বক্তব্য কেমন জিনিস, তাদের ইস্তেমবাদ কিরকম, একটু মনোযোগ দেন। এক লোকের বাড়িতে একটা ছাগল প্রসব করেছে। ছাগল, ছাগল চিনেন? বকরি, ছাগল, ভেড়া চিনেন না? তো এই ছাগলের বাচ্চাটা বড় হয়েছে, তো ছাগলের আকৃতি ব্যতিক্রম আকৃতি। কিরকম ব্যতিক্রম আকৃতি? ছাগলের এখান থেকে গলার থেকে নিচের দিকে হয়েছে মানে বকরির মতো, আর এই গলার এখান থেকে হয়েছে কুকুরের মতো, আর মুখটা কুকুরের মতো। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ তখন পাইছে, হুজুরের কাছে গেছে সকালে, ওই লোকটা গেছে, যা বলছে, হুজুর আমার বাড়িতে একটা ছাগলের বাচ্চা হয়েছে বড়, ওটা জবাও করার মতো বয়স হয়ে গেছে, 1 বছর বয়স হয়ে গেছে, কিন্তু ছাগলের বাচ্চাটার মুখের অংশ কুত্তার মতো আর বাকি অংশ হলো ছাগলের মতো, এটার কি গোশত খাওয়া জায়েজ আছে হুজুর? বলেন তো, কথাটা গুরুত্বপূর্ণ না আজগুবি? কথা বলছেন না কেন আপনারা? কথাটা কি শিক্ষা গ্রহণ করার মতো না হাসাহাসি করার মতো? জ্ঞানী যারা বোঝে তারা মনোযোগ দিবেন। বলছে বাবা টেনশন করো না, তুমি বাড়ি যাও, এরকম 2টা বাটি নাও, 2টা বাটি নিয়ে একটার মধ্যে কিছু লতা পাতা দাও, আর একটার মধ্যে কিছু রক্ত মাংস দাও, দিয়া ও ছাগলের বাচ্চার সামনে দিয়ে দাও, ছাগলের মুখের সামনে দাও। ও যদি ঘাস লতা পাতা খায় তাহলে তুমি বুঝতে পারবা এটা ছাগলের জাত। বিসমিল্লাহ করে জবাও করে, আল্লাহর নামে জবাও করে কুকুর আকৃতি অংশ মাটির নিচে পুঁতে দিবা, বাকি অংশের গোশত খাওয়া সবার জন্য জায়েজ, হালাল। জোরে কান সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যখন ইফতার ক্লাসে ছাত্ররা পড়ে, আমরা তাদেরকে এগুলো আগে দর্শ দেই, এগুলো আগে আমরা তাদের শিক্ষা দেই। বাবা মাসালা দেওয়ার পদ্ধতি কি, মাসালা দেওয়ার নিয়ম কি, সর্বপ্রথম শিক্ষা দেই। মাসালার 2টা অংশ, একটা হলো ফতোয়া আর একটা হচ্ছে তাকওয়া, একটা হচ্ছে জায়েজ আর একটা হচ্ছে উত্তম জায়েজ এবং তাকওয়া।